11 মার্চ বুধবার ইফতার করছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ইফতার করার সময় হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির এই বর্ষিয়ান রাজনীতিবিদকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এমপি মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিকাল ৩টায় শুরু হয়ে তা শেষ হয় সন্ধ্যা 6:15টায়। দ্বিতীয় দফা অস্ত্রোপচার 6:30টায় শুরু হয়েছে, যা এখনও চলমান রয়েছে। মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্স সহ জাতীয় প্রস্তুতি পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় মস্তিষ্কে অস্ত্রোপচারের। ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আফরোজা আব্বাসের ফেসবুক আইডি থেকে জানানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মির্জা আব্বাসের স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, মির্জা আব্বাস এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মাইনর স্ট্রোক করেছেন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আছেন। এছাড়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুল ইসলাম। এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেনও সেখানে তার খোঁজ নিতে হাসপাতালে আসেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।